দমদমের মল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। গেঞ্জি এবং আইসক্রিম কারখানায় একসঙ্গে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ইতিমধ্যে প্রায় 30টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে আর তারই মধ্যে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন আপনারা। ভয়াবহ অগ্নিকাণ্ড দমদমের মল রোডে গেঞ্জি এবং আইসক্রিম কারখানায় একসঙ্গে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট সমস্যা পেতে বা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 30টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। এই মুহূর্তের পরিস্থিতি জানবো, আগুন কিভাবে লাগলো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে। বিশ্বজিৎ পাল রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, দমদমের একটি গোডাউন, অর্থাৎ এই গোডাউনটি 29 নম্বর যশোর রোডে এবং বিরাট বড় গোডাউন, এবং সেই গোডাউনে একাধিক কোম্পানির প্রোডাক্ট থাকে এবং একদিকে আমরা গেঞ্জির কারখানা এবং তার পাশাপাশি একাধিক তিনটে নাগাদ আগুন লাগে এবং সেই সময় কিন্তু কেউ দমকলকে খবর না দিল। দমকলকে খবর দেওয়া হয় ঠিক তার 1 ঘন্টা বাদে, এবং ততক্ষণে কিন্তু এই একাধিক যে গোডাউন রয়েছে এবং কারখানা রয়েছে সমস্তটাই কিন্তু আগুনের গ্রাসে সমস্তটাই ধরে যায়। এবং তার পাশাপাশি কিন্তু ভেতরে বেশ দমকল যখন আসে, ঠিক 4টে নাগাদ দমকল এসে পৌঁছায়। প্রথম দিকে তারা দেখেন যে ভিতরে একাধিক সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডারগুলোকে তারা বার করেন এবং এই মুহূর্তে ঘটনাস্থলে প্রায় 30টি ইঞ্জিন রয়েছে। তারা কারখানার যে দেয়াল, সেই দেয়াল ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছেন এবং চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নেই। এবং যেটা প্রাথমিকভাবে আমরা দমকল আধিকারিকরা মনে করছেন যে ভিতরে একাধিক দাহ্য বস্তু। বিশ্বজিৎ, একটু কি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? দেখো, একাধিক গেঞ্জির কারখানা, গেঞ্জির কাপড় রয়েছে, এছাড়া রঙের ফটো রয়েছে এবং সেই সমস্ত দাহ্য বস্তুর কারণে কিন্তু আগুন দ্রুততার সাথে ছড়িয়ে যায়। এবং আগুন দ্রুততার সাথে ছড়িয়ে গেলেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেন দমকল কর্মীরা। প্রায় 30টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তারা দেয়াল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। চারদিক থেকে জল দিয়ে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং তার পাশে একাধিক হাই রাইজ বিল্ডিং রয়েছে। এবং একদিকে যেমন আগে তুমি জানো যে 4 থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং ভারী বৃষ্টি হচ্ছে বেশ কয়েকটি জায়গায়, এবং সেই বৃষ্টির কারণে আশেপাশের বিল্ডিংয়ে কিন্তু আগুন ধরে যায়নি এবং সেটা একটা বড় সাফল্য। এবং দমকল কর্মীরা যেটা বারবার করে দেখেছেন যে ভেতরে যে সমস্ত সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো বার করার চেষ্টা করেছেন। এবং এই মুহূর্তে যে ভেতরে যে একাধিক গোডাউন রয়েছে, সেই গোডাউনে একাধিক দাহ্য বস্তু মজুত রয়েছে এবং সেগুলোকে কিন্তু ইতিমধ্যে জল দিয়ে ঠান্ডা করার যে চেষ্টা চালাচ্ছেন এবং ভেতরটা প্রায় চতুর্দিকে পরিণত হয়েছে এবং সেই আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছেন। এবং পাশাপাশি ভেতরে এই মুহূর্তে কিন্তু দমদম থানার পুলিশ, এছাড়াও কিন্তু দমকলের 30টি ইঞ্জিন রয়েছে এবং দমকল কর্মীরা রয়েছেন। তারা বিল্ডিং এর চারদিকে, অর্থাৎ যে পাঁচিল দিয়ে যে ঘেরা অংশ, সেই ঘেরা অংশ ভাঙার চেষ্টা চালাচ্ছেন এবং সেখান থেকে কিন্তু ভেতরে জল দেওয়ার চেষ্টা করছেন এবং সব চারদিক থেকে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণের যে একেবারেই তাই। অবশ্যই নজর থাক বিশ্বজিৎ, আবারও যোগাযোগের চেষ্টা করছি তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ। ছবিটা আমরা দেখাচ্ছি দর্শকদের এবং প্রথম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভয়াবহ অগ্নিকাণ্ড দমদমের মল রোডে গেঞ্জি এবং আইসক্রিম কারখানায় একসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট কিন্তু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এবং 29 নম্বর যশোর রোডে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দমকলের প্রায় 30টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয়। প্লাস্টিক এবং গেঞ্জি দুটোই দাহ্য বস্তু, ফলে যথেষ্ট পরিমাণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলে কিন্তু বলা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা হয়েছে সেটাও এই মুহূর্তে জানানো সম্ভব নয়, তবে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে দমদম থানার পুলিশও পৌঁছে গিয়েছে এবং গার্ডরেল দিয়ে রাস্তা কিছুটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকায় সাময়িকভাবে যানজটের একটা পরিস্থিতিও তৈরি হয়েছে। তবে দমকল কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায়। ভয়াবহ অগ্নিকাণ্ড গেঞ্জি কারখানা এবং গোডাউনে একসঙ্গে 29 নম্বর যশোর রোডে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দমকলের প্রায় 30টি ইঞ্জিন পৌঁছেছে। আশেপাশের যে সমস্ত কারখানা রয়েছে, অর্থাৎ আশেপাশে আরও অন্যান্য কারখানা রয়েছে, সেখানেও আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। প্রয়োজনে আরও দমকলের ইঞ্জিন
ইঞ্জিন সেখানে বাড়ানো হবে তেমনটা জানা গিয়েছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নয় সেটা বলতেই হচ্ছে, কারণ শহরে এরপর আমরা দেখেছি একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে। আমরা দেখেছিলাম পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মল, তারপর দেখেছিলাম গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুর, আর এবার নাগের বাজার 29 নম্বর যশোর রোড একেবারে মল রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। গেঞ্জি এবং আইসক্রিম কারখানায় একসঙ্গে আগুন লাগে, পাশে আরও একাধিক কারখানা রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। তবে ইতিমধ্যেই দমকলের 30টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ঘিঞ্জি এলাকা, ফলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, কিন্তু দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে, অর্থাৎ ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হবে তেমনটা দমকল সূত্রে খবর। কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিপুল হবে সেটাও কিন্তু আগুনের যে লেলিহান শিখা বা আগুনের গ্রাস ভয়াবহতা দেখে অন্তত অনুমান করা যাচ্ছে। এবং 29 নম্বর যশোর রোডে গেঞ্জির কারখানা, গোডাউন এবং আইসক্রিম কারখানায় একসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দমকলের ইতিমধ্যে প্রায় 30টা ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছেন, কিন্তু আশেপাশে একাধিক কারখানা এবং বসতি রয়েছে, ফলে দ্রুত আগুন যদি নিয়ন্ত্রণে না আনা যায় বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং যদিও এলাকার একাংশ যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে দমকলকে খবর দেওয়া হলেও প্রায় ঘন্টাখানেক দেরিতে দমকল সেখানে পৌঁছায়। যদিও দমকল সূত্রে যেমনটা জানা যাচ্ছে বা দমকলের আধিকারিকরা যেমনটা জানাচ্ছেন যে 3:40 নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর গিয়ে পৌঁছায়, তড়িঘড়ি সেখানে পৌঁছান তারা, কিন্তু যেহেতু আগুনের বিভৎসতা ব্যাপক ছিল ফলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পাশে বস্তি রয়েছে, বসত বাড়ি রয়েছে, ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, গোডাউন রয়েছে, অন্যান্য কারখানা রয়েছে, ফলে দমকলের ইঞ্জিনের সংখ্যা পরপর বাড়ানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয়। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কিছুটা সময় লাগবে তেমনটা দমকল সূত্রে খবর। এবং এক মাসে শহরে আমরা দেখলাম যে যদি গত এক মাসে নজর রাখি শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা, এবং আমরা দেখেছিলাম 11 জুন পার্ক স্ট্রিটে ভস্মীভূত হয়ে গিয়েছিল একটি রেস্তোরাঁ, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেখানে অবৈধ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল। এবং তারপর আমরা দেখেছিলাম 14 জুন আগুন লাগে অ্যাক্রোপলিস মলে এবং ফুড কোর্ট থেকে আগুন ছড়িয়ে পড়েছিল তেমনটা জানা গিয়েছিল। কয়েকদিনের মধ্যে 22 জুন আমরা দেখেছিলাম গাস্টিন প্লেসে একটি বাড়িতে ভয়াবহ আগুন এবং সেই আগুন ঘিরে একটা আতঙ্ক ছড়িয়েছিল। 2রা জুলাই দেখেছিলাম ধাপার মাঠপুকুরে একটা মোবিলের কারখানা বা সেখানে আগুনের ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনা। এবং তারপর আমরা দেখেছিলাম চৌবাগায় প্লাস্টিক কারখানার গোডাউনে আগুন লাগে, আর এরই মাঝে বড় বাজারের মেহতা বিল্ডিংয়েও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে বারবার কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে শহর কলকাতাতে সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছিল। আর এরই মধ্যে আবারও নাগের বাজারের 29 নম্বর যশোর রোডে অগ্নিকাণ্ডের ঘটনা, এবং এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয় যেমনটা জানা যাচ্ছে। অবশ্যই সর্বশেষ আপডেট আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে কিনা, পকেট ফায়ার থাকতে পারে, কারণ যেহেতু আগুনের বিভৎসতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, ফলে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। প্রায় 30টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গেছেন, তারা অতি দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু যেহেতু প্রচন্ড ঘিঞ্জি এলাকা, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে দমকল কর্মীদের। আশেপাশে অনেকগুলো কারখানা রয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকছে এবং এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়ার দাপট রয়েছে, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কিছুটা সময় লাগবে তেমনটা জানানো হচ্ছে। তবে এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে দমকলে খবর দেওয়া হলেও দেরিতে দমকল এসে পৌঁছেছে, যার ফলে আগুন এত বিভৎস আকার ধারণ করেছে। যদিও দমকলের তরফ থেকে বলা হচ্ছে তাদের কাছে যখনই ঘটনার খবর পৌঁছেছিল তৎক্ষণাৎ তারা সেখানে এসে পৌঁছেছেন, কিন্তু যেহেতু আইসক্রিমের কারখানা এবং গেঞ্জি কারখানা পাশাপাশি গোডাউন রয়েছে, ফলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে তাদেরকেও যথেষ্ট কসরত করতে হচ্ছে। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি দমদমের নাগের বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শহরে পরপর অগ্নিকাণ্ড এবং
কিসের জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেটাও একটা বড় প্রশ্নচিহ্ন। কারণ 11ই জুন আমরা দেখেছিলাম পার্ক স্ট্রিটে ভস্মীভূত হয়েছিল একটি রেস্তোরাঁ এবং সেখানে দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও সেই সময় রেস্তোরাঁ বন্ধ ছিল, মেনটেন্যান্সের কাজ চলছিল, ফলে বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছিল। কিন্তু সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অন্যদিকে 14ই জুন আগুন লেগেছিল অ্যাক্রোপলিস মলে, ফুড কোর্ট থেকে সেই আগুন ছড়িয়ে পড়েছিল, সেই খবরও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। 22শে জুন গাস্টিন প্লেসে একটি বাড়িতে ভয়াবহ আগুন ঘিরে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সে আগুন ঘিরে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল। 2রা জুলাই আমরা দেখেছিলাম মাঠ পুকুরে ইঞ্জিন অয়েলের একটি গোডাউনে আগুন লাগে, সেখানেও কিন্তু দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মেহতা বিল্ডিং বড়বাজারে সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর চৌবাগাতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে কার্যত যৌতুকগৃহের চেহারা নিয়েছিল। আমরা এই মুহূর্তে নাগের বাজারে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 29 নম্বর যশোর রোড, সেখানকার পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে জানবো। প্রতিনিধি বিশ্বজিৎ পাল সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং একটি গেঞ্জির কারখানা থেকে আরম্ভ করে ভিতরে একাধিক গোডাউন রয়েছে, সেই গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রায় 3:15 নাগাদ। কিন্তু দমকলকে প্রায় খবর দেওয়া হয় প্রায় 1 ঘন্টা বাদে এবং ততক্ষণে কিন্তু আগুন পুরোটাই গ্রাস করে নিয়েছে। এবং সেই ছবিটা আমরা একবার দেখানোর চেষ্টা করব যে একদিকে যেমন ওই পাঁচিল ভেঙে কিন্তু সেই ভিতরে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা, ইতিমধ্যেও আগুন এখনো পর্যন্ত ধাও ধাও করে চলছে এবং সেই ছবি কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব। যে এই মুহূর্তে দেখো, দেখতেই পাচ্ছি যে ভেতরে যেভাবে আগুন জ্বলছে এবং একাধিক জানলা ভেঙে কিন্তু দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ সারছেন এবং তার পাশাপাশি চারদিক থেকে কিন্তু সেই আগুন নেভানোর যে কাজ প্রক্রিয়া সেটা কিন্তু চলছে এবং দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু দাও দাও করে জ্বলছে ভেতরের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো, দেখানোর চেষ্টা করবো যে আগুনের তীব্রতা কতটা এবং ভেতরে কিন্তু দাও দাও করে জ্বলছে। অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করব এবং ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আবারও কথা বলবো, বিশ্বজিৎ পাল সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, দেখো আগুনের যে ভয়াবহ তীব্রতা এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দমকলের প্রায় প্রথম দিকে 20 ইঞ্জিন এবং পরে আস্তে আস্তে প্রায় 30 ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং রিলে পদ্ধতিতে জল দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু সারছে এবং দমকল কর্মীরা চারদিকে যে রয়েছে সেগুলো সেই চারদিক থেকে কিন্তু তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি এখন দাও দাও করে চলছে এবং সেখানে দমকল কর্মীরা নিজেরা চারদিকে অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের যে অংশ এবং সেই বিল্ডিংয়ের অংশ একাধিক জানলার কাজ ভেঙে কিন্তু সেখানে আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং সকালবেলা কিন্তু কিভাবে আগুন লাগে সেটা এখনো পরিষ্কার নয়। শর্ট সার্কিট ফলে কিন্তু আগুন লাগতে পারে এমনটা মনে করা হচ্ছে এবং দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছেন সকাল থেকে কিন্তু তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছেন এবং অনেকটা কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে এমনটাও কিন্তু দমকল কর্মীরা জানাচ্ছেন। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে ভিতরে একাধিক গ্যাস সিলিন্ডার থেকে আরম্ভ করে সমস্তটাই ছিল এবং প্রথমে দমকল কর্মীরা এসে প্রায় 20 থেকে 25টি গ্যাস সিলিন্ডার তারা ভিতর থেকে বার করেন এবং ভিতরে একাধিক দাহ্য বস্তু ছিল এবং গেঞ্জির কাপড় থেকে আরম্ভ করে রঙের ফটো থেকে আরম্ভ করে সমস্তটাই দাহ্য এবং সেই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু ফটো কিন্তু বিস্ফোরণ করেছে এবং তারপরে কিন্তু আগুন আরো দ্রুততার সাথে ছড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে থাকলেও কিন্তু প্রভাবেই প্রবেশ করতে পারছেন না দমকল কর্মীরা এবং যেটা আমরা দেখতে পাচ্ছি চারদিক থেকে কিন্তু ঘিরে রেখে সেই আগুন নেভানোর কাজ চলছে এবং পাশাপাশি একাধিক ভূতল রয়েছে এবং সেই ভূতল গুলোকে কিন্তু কুলিং প্রসেসিং এর মাধ্যমে কিন্তু সেই আগুন যাতে সেখানে না ছড়িয়ে যায় এবং সেগুলো কুলিং প্রসেসিং এবং সেখানে জল দিয়ে ঠান্ডা করার যে প্রক্রিয়া সেটা তারা চালাচ্ছেন এবং এই আগুন কখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে এখনো বলা যাচ্ছে না। ভেতরে যেহেতু একাধিক দাহ্য বস্তু রয়েছে এবং ভেতরে বিভিন্ন অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দমকল কর্মীরা জল দিচ্ছেন এবং আমরা আরেকবার দেখানোর চেষ্টা করবো যে ভিতরে যেভাবে দমকল কর্মীরা কিন্তু আগুন নেভানোর যে কাজ সেটা কিন্তু সারছে এবং পাশাপাশি কিন্তু ভেতরের যে অংশগুলো রয়েছে এবং সেখানে একটা চতুর্থ তৈরি হয়ে রয়েছে এবং সেখানে ভিতরে কোনোভাবে সম্ভব হচ্ছে এবং একাধিক কারখানা যেমন নাকি দেশি থেকে আরম্ভ করে বিভিন্ন কারখানার কিন্তু অর্থাৎ সামগ্রী ভিতরে রয়েছে এবং গেঞ্জির যে কাপড় সেটাও কিন্তু অনেকটাই দাহ্য এবং সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং দমকল কর্মীরা পুরো জায়গাটিকে ঘিরে রেখেছেন এবং ঘিরে কিন্তু চারদিক থেকে যে আগুন নেভানোর কাজ সেটা কিন্তু তারা সারছেন। এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে কি কিছু জানা যাচ্ছে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে সম্পর্কে? দেখো এখনো পর্যন্ত দমকলের পক্ষ থেকে কিন্তু সেভাবে কিছু বলতে পারছেন না কিভাবে আগুন লেগেছে, কিন্তু যেটা প্রাথমিকভাবে দমকল আধিকারিকরা জানাচ্ছেন যে যখন আগুন লেগেছে তার প্রায় 1 ঘন্টা বাদে কিন্তু দমকলকে খবর দেওয়া হয়েছে এবং ততক্ষণে কিন্তু আগুন পুরো
ভেতরটি জ্যোতক তৈরি হয়ে গেছে ততক্ষণে, এবং সেই আগুন কখন লেগেছে এক্স্যাক্টলি কিন্তু কেউ বলতে পারছেন না। এবং যেটা প্রাথমিকভাবে অনুমান করছেন দমকল কর্মীরা, যে তাদের 1 ঘন্টা বাদে জানানোর কারণেই কিন্তু আগুন দ্রুততার সাথে ছড়িয়ে গিয়েছে এবং দমকলের একাধিক ইঞ্জিন সেখানে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা সারছিল। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলে ঠিক কতগুলো ইঞ্জিন রয়েছে বিশ্বজিৎ? দেখো, এখনো পর্যন্ত যে এটা দমকল আধিকারিকরা সকালবেলা যেটা জানিয়েছিলেন, তারা 20টা ইঞ্জিন রয়েছে এবং তারপরেও প্রায় আরো 10টি ইঞ্জিন, প্রায় মোট 30টি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং সেই 30টি ইঞ্জিনের চেষ্টা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। এবং পাশাপাশি কিন্তু বিল্ডিং ভাঙার যে কাজ, অর্থাৎ যেখানে এই কারখানাগুলো ছিল সেই কারখানার বেশ কিছুটা অংশ ভাঙার চেষ্টা করছেন তারা, এবং সেখানে গ্যাস কাটার দিয়ে লোহা কেটে কিন্তু ভেতরে ঢোকার যে চেষ্টা সেটা চলছে। এবং ভিতরে যে শেড ছিল সেই শেড কিন্তু ভেঙে পড়েছে এবং ভাঙার কারণে কিন্তু তারা ভিতরে কোনোভাবেই প্রবেশ করতে পারছে না। আমি আরেকটা ছবি দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে যে আরেকবার দেখানোর চেষ্টা করে। দেখো, তুমি দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু দাও দাও করে কিন্তু আগুন জ্বলছে এবং সেই আগুনের যে দুনিয়ার শিখা সেটা ক্রমশ উপর দিকে চলছে এবং একদিকে যেমন বৃষ্টি হচ্ছে বলে কিন্তু আগুনটা অতটা কিন্তু করতে পারেনি। এবং সঙ্গে তুমি জানো যে ভোর 2:30 থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং তাতে কিন্তু আগুন বাইরে বেরোতে পারেনি। অর্থাৎ এই যে কারখানা, সেই কারখানার মধ্যেই কিন্তু আগুন সীমাবদ্ধ রয়েছে এবং তার পাশাপাশি একাধিক হাই রাইজ বিল্ডিং রয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দমকল কর্মীরা পুরো এই জায়গাটিকে ঘিরে রেখে কিন্তু তারা আগুন নেভানোর যেমন চেষ্টা করছেন এবং তার পাশাপাশি হাই রাইজ বিল্ডিং গুলোকে কিন্তু ঠান্ডা করার যে প্রক্রিয়া তারা হিসেবে কাটছে। দমকল সূত্রে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত তাদের ঠিক কি অনুমান যে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে কত সময় লাগবে? অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করব। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ? আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি দমদমে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মল রোড অর্থাৎ 29 নম্বর যশোর রোড এলাকাতে, এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে নয়। দমকলের প্রায় 30টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং দমকল দেরিতে পৌঁছেছে, একটা ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এবং আশেপাশে একাধিক হাইরাইজ বিল্ডিং রয়েছে, সেগুলোরও কুলিং প্রসেস শুরু হয়েছে, কারণ দ্রুত যাতে আগুন না ছড়িয়ে পড়ে বা বড় ধরনের কোনো বিপত্তি না ঘটে সেদিকেও নজর রাখা হচ্ছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসতে এখনো বেশ কিছু সময় লাগবে তেমনটা অনুমান করা হচ্ছে, কারণ ভেতরে একাধিক দাহ্য বস্তু রয়েছে, একাধিক গ্যাস সিলিন্ডার রয়েছে, সেগুলোর বিস্ফোরণ ঘটছে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভিতরে যে লোহার গেট ছিল বা গ্রিল ছিল, আগুনের বিভৎসতায়, আগুনের লেলিহান শিখাতে সেটা ভেঙে পড়েছে। ফলে ঘটনাস্থলে পৌঁছাতে অর্থাৎ আগুনের উৎসস্থলে পৌঁছাতে আরও বেশ কিছুটা সময় লাগবে দমকল কর্মীদের, তেমনটা তারা জানাচ্ছেন। এবং ছবি আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে অগ্নিকাণ্ড বা সে আগুনের বিভৎসতা, রাতের অন্ধকারে ছবি দেখতে পাচ্ছেন। আমি আবারও কথা বলার চেষ্টা করব, বিশ্বজিৎ পাল সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, দমকল আধিকারিকদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে? তারা ঠিক কি জানাচ্ছেন যে কখন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে একেবারে? শুনতে পাচ্ছ? কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি রাতের ছবি দেখতে পাচ্ছেন এবং আগুনের বিভৎসতা, ভয়াবহতা ঠিক কেমন ছিল। বৃষ্টি হচ্ছে, ফলে আগুন কিছুটা হলেও তার যে প্রভাব প্রতিপত্তি হয়তো কম বিস্তার করতে পেরেছে, কিন্তু আগুনের যে ভয়াবহতা, গ্রাস, সেই ছবিটা কার্যত স্পষ্ট। এবং দমকল কর্মীদের চেষ্টায় আগুন এখনো পর্যন্ত কিছুটা হলেও যে তার যে তেজ সেটা কমে এসেছে, কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। এখনো বেশ কিছু সময় লাগবে তেমনটা মনে করছেন দমকল কর্মীরা। তবে একেবারে আগুনের যে উৎসস্থল অর্থাৎ সেখানে এখনো পৌঁছাতে পারেননি দমকল কর্মীরা, কারণ সেখানে এখনো আগুন জ্বলছে, আগুনের যথেষ্ট তাপ রয়েছে। কুলিং ডাউন প্রসেসও শুরু হচ্ছে, জল দেওয়া হচ্ছে দমকলের তরফ থেকে, কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাশে প্রচুর হাইরাইজ বিল্ডিং রয়েছে, সেগুলো কুলিং ডাউন প্রসেস চলছে দমকলের তরফ থেকে। আবারও কথা বলবো, বিশ্বজিৎ পাল রয়েছেন সরাসরি। বিশ্বজিৎ, দমকলের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে? তারা কি জানাচ্ছেন কত সময় লাগতে পারে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে? দেখো, দমকল আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছিলেন যে আগুন তারা জানতে পেরেছেন 4টে নাগাদ আগুন লেগেছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন আগুন প্রায় 3টের আগে লেগেছে এবং দমকল কর্মীরা কিন্তু
আসতে অনেকটা দেরি করেছেন, কেন আগুনের লাগার খবর কিন্তু দমকল কর্মীরা পেয়েছেন 4টে নাগাদ, এবং সেই কারণে ততক্ষণ যে সময় অতিক্রান্ত হয়েছে এবং সেই কারণেই কিন্তু আগুন দ্রুততার সাথে ছড়িয়ে গিয়েছে। তুমি জানো যে একদিকে গেঞ্জি, একদিকে রঙের কারখানা এবং একদিকে আইটিসির যে গোডাউন রয়েছে, সেই গোডাউনের একাধিক দাহ্য বস্তু রয়েছে এবং সেগুলো দ্রুততার সাথে আগুন ছড়িয়ে গিয়েছে এবং ভেতরে এই মুহূর্তে কিন্তু পুরো আগুন কিন্তু গ্রাস করেছে এবং গ্রাস করলেও কি একদিকে পুরো জায়গাটি ঘেরা জায়গা এবং সেই ঘেরা জায়গার চারদিকে যে জানলার কাজ ভেঙে কিন্তু তারা আগুন নেভানোর যে প্রক্রিয়া তারা কিন্তু সারছেন। এবং পাশাপাশি কিন্তু তোমাকে যেটা বলবো যে তার পাশে কিন্তু একাধিক হাই রাইজ বিল্ডিংও রয়েছে, সেই হাই রাইজ বিল্ডিংকেও ঠান্ডা করার যে প্রক্রিয়া তারা কিন্তু সারছেন। এবং দমকল কর্মীরা যেটা জানাচ্ছেন, দমকল আধিকারিকরা, যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আগুন কিন্তু নিয়ন্ত্রণে কেন বলছেন, যেহেতু আগুন একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে পেরেছেন তারা, আগুন বাইরে বেরিয়ে আসতে পারে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ভেতরে দাউ দাউ করে এই মুহূর্তে আগুন জ্বলছে এবং কোনো হতাহতের খবর নেই, কিন্তু যেহেতু একটা গোডাউন, সেই গোডাউনে কিন্তু রাত্রিবেলায় কেউ ছিলেন না এবং পাশাপাশি একাধিক গ্যাস সিলিন্ডার থাকার কারণে আগুন হয়তো আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত এবং বেশ কিছু সিলিন্ডার কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এমনটাও কিন্তু দমকল কর্মীরা জানাচ্ছিলেন। ইতিমধ্যে কিন্তু প্রায় 20 থেকে 25টি প্রায় 47 কেজি ওজনের যে সিলিন্ডার, লম্বা সিলিন্ডার, সেগুলো কিন্তু বার করা সম্ভব হয়েছে। এবং পাশাপাশি যেই জায়গায় ব্যারিকেড করে কিন্তু রাখা আছে, সেই জায়গার দেওয়াল ভেঙে কিন্তু দমকল কর্মীরা এই মুহূর্তে আগুন নেভানোর যে প্রক্রিয়া সেটা সারছেন। এবং পাশাপাশি কিন্তু আগুন এই মুহূর্তে দমকল কর্মীরা নিয়ন্ত্রণে বললেও কিন্তু আগুন কিন্তু এখনো পর্যন্ত চলে আসেনি। প্রায় 30টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। প্রায় ভোর 4টে থেকে প্রায় ঘড়ির কাঁটা প্রায় 8:30 বাজতে চললেও প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এবং উপরের যে শেড ছিল, সেই শেডটা কিন্তু ভেঙে পড়েছে, অর্থাৎ ভেতরের যে শেড, আগুনের লেলিহান শিখা কিন্তু সেগুলোকে গলিয়ে দিয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভেতরে যে সমস্ত গেঞ্জির কাপড় রয়েছে, এছাড়াও আরো যে সমস্ত দাহ্য বস্তু রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু যে আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু বলাই যেতে পারে। এবং যতক্ষণ না পুরোটা কিন্তু পুড়ে যাবে ততক্ষণ কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে না, অর্থাৎ ভেতরের যে সমস্ত জিনিস সেগুলো পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়েছে, এটা কিন্তু এক প্রকার বলাই চলে। এবং দমকল আধিকারিকরা আপ্রাণ চেষ্টা করছেন সকাল ভোর 4টে থেকে, এবং তারা পুরো জায়গাটিকে ঘিরে রেখে চারদিকের যে জানলার কাজ থেকে আরম্ভ করে দেয়াল ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে দমকল কর্মীরা যেভাবে দেখো আগুন নেভানোর কাজ চালাচ্ছেন এবং তারা কিন্তু চারদিক থেকে জল দিচ্ছেন এবং এই সামনের একটি গেটটা তারা তুলতে পেরেছেন। এবং সেই গেটের ভেতর থেকে যে ছবিটা, এই সামনের যে ছবিটা দেখতে পাচ্ছ, এইখানকার মোটামুটি প্রিন্টিং এর একটা ছিল, অর্থাৎ প্রিন্টিং এর কারখানা ছিল। সেই প্রিন্টিং এর কারখানা কিন্তু পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে এবং চারদিকের উপরের যে টিনের অংশটা, এবং সেই টিনের অংশ কিন্তু ভেঙে পড়েছে। উপরের যে ব্যারিকেড, চারদিকের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডও কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু ফাটল ধরেছে। এবং তার পাশাপাশি দমকল কর্মীরা সেই যে জায়গাগুলোতে ঢুকতে পারলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং সেই জায়গাগুলো কিন্তু ভাঙার চেষ্টা করেছেন। এবং চারদিক থেকে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসলো, কিন্তু এই মুহূর্তে কালো ধুয়োয় কিন্তু ছেয়ে গিয়েছে পুরো এলাকা। একদিকে যেমন নাকি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণেই কিন্তু আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে, কেন চার ভিতরে প্রবেশ না করলেও কিন্তু বৃষ্টির যে জল, সেই জল পড়ে কিন্তু আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসছে, এমনটা কিন্তু বলাই যেতে পারে। নজর থাক বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। পরে আবারও কথা বলবো, আপডেট নেব। এবং যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, নাগের বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকলে প্রায় 30টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। অবশ্যই সেই খবরের দিকে নজর থাকবে।